প্রথমে কাজ করতে হবে বাংলা লেখার জন্য একটা ফন্ট লাগে। এই আমরা দেখি যে এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ফন্ট, এখানে অনেক স্টাইলের ফন্ট আছে। সাপোজ আমি একটা ইংলিশ লেখা লিখি, করছে দিন। তো এই লেখাটা আমি যদি ফন্ট চেঞ্জ করি, প্রত্যেকটা ফন্টের নাম অনুযায়ী স্টাইল আছে, বিভিন্ন স্টাইল আছে। এখানে তীর চিহ্ন চাপ দেয়, অনেক স্টাইল আছে। আমেরিকান স্টাইল চেঞ্জ হয়েছে না? ফন্টটা একটু বড় করে দেই। বোঝা যাচ্ছে কি? এই ফন্টের নাম হচ্ছে ব্ল্যাক একে স্ট্যান্ডার্ড কি যেন একটা ফন্ট, এটার নাম হচ্ছে ক্যালিব্রি। তারপর আরো ফন্টের নাম আছে টাইমস নিউ রোমান। বিভিন্ন ফন্টের স্টাইল বিভিন্ন রকম, তাই না? তো বাংলা লেখার জন্য প্রথমে তো কাজ করতে হবে, এই অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো আছে, এগুলোতে আগে ফন্ট নামটা সিলেক্ট করতে হবে। আমি কোন ফন্টে বাংলা একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে বাংলা অনেকগুলো ফন্ট আছে। যেমন এই ফন্টটা যদি আমি দেখি, এটা কি আনন্দ এমজি। তো এরকম কমন একটা রেগুলার একটা ফন্ট আছে, নাম হচ্ছে সুতুনু এমজি। হ্যাঁ, আমি আগে বাংলা ইংলিশ দিয়েই লিখে নেই, নামটা তাহলে মনে থাকবে। মনে হয় এটাই নাম হবে। তো প্রথমে আমার কি করতে হবে, এই ফন্টের নামটা লিখতে হবে সুতুনি এমজি। একটা টি হবে, ডাবল এন হবে। তাই আমার কিন্তু চলে গেছে, কিন্তু এটা আবার কিন্তু যেই ফন্টে সিলেক্ট করছি ইংলিশ ফন্টে, অটোমেটিক এই ফন্টে সিলেক্ট হয়েছে। এই জিনিসটা অনেকে বোঝে না প্রথমত, এই জন্য আবার এই ভুলটা করে। আমি আবার লিখতে হবে, আবার সিলেক্ট করতে হবে। এই তো শুধু নিয়ম যে এই ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আমার বাংলা লিখলে কি বাংলা আসবে? কোনো কিছু লিখলে কিন্তু কোনো কিছু আসতেছে না। এবার কাজ হচ্ছে, এই তো এখান থেকে আমার ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। আমি কি লিখবো? বিজয় ক্লাসিক বা বিজয় 52 দেবো, এরপর কোয়া লিখবো। এই ফন্টটা সিলেক্ট করি, এটা আবার চলে গেছে। এই ঝামেলাটা হয়। বিজয় ক্লাসিক লিখলাম, এখানে ঝামেলা হচ্ছে। আরেকটা ফন্ট নিলাম, হ্যাঁ, ওই ফন্টে হয়তো ঝামেলা আছে, ফন্টটা নেই, যার কারণে সমস্যা হচ্ছে। আমি ফন্ট ম্যানুয়ালি চেঞ্জ করে দেই। হ্যাঁ, এখানে আরেকটা ফন্ট দিলাম, আয়াত 56 দিলাম। এখন যদি ক লিখি, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বড়কে জ, ঝ। বোঝা গেছে? এই তো মাঝে মাঝে এরকম ভুল হবে, বানান ভুল হবে, এটা ঠিক করে নিতে হবে।
বোঝা গেছে? হ্যাঁ প্রথমত কাজ কি করতে হবে, এখান থেকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। আমি এগুলো যদি এখন ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চাই, এখানে পুরোটা সিলেক্ট করবো এই ফন্টগুলো, এখান থেকে অন্য একটা বাংলা ফন্ট দেব। এই তো এখানে একটা বাংলা ফন্ট আছে, এটার নাম হচ্ছে আরহিল আরিয়া খান, আরিহা খান, আরিয়া খান, একটা ফন্টের নাম। এর নামে সার্চ দিলে ফন্টটা চলে আসবে। আরো ফন্ট আছে স্টাইল, এটা একটা ফন্ট স্টাইল আছে। এটার নাম হচ্ছে ভৈরব এমজি। হ্যাঁ, এগুলো কিছু নাম মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলে এই স্টাইলওয়ালা ফন্টগুলো খুঁজে পেতে সুবিধা হবে, বিভিন্ন কাজ করতে সুবিধা হবে। এবার যদি আমি এখানে যদি ইংলিশ লিখতে চাই, অনেক সময় পরে না লেখার প্রয়োজন তো পড়ে, তো প্রথমে তো স্পেস দিয়ে ফাঁকা করে নেবো, ফাঁকা করে নিয়ে এখানে ফন্ট নেমটা চেঞ্জ করে দেবো, ক্যালিব্রি লিখে সেলিব্রি না ক্যালিব্রি আল্লাহ জানে, বুঝি না আমি অত কিছু। এখানে এবিসিডি দিয়ে দেবো, অথবা ইংলিশ আছে উইন্ডোজ যে পিসি গুলো আছে ওগুলোতে ইংলিশ লেখা আছে, ইংলিশটা সিলেক্ট করে দেবো। এবার আমি লিখবো এ বি, এইভাবে। বোঝা গেছে? আবার যদি আমি বাংলা লিখি, এটা একটা বাংলা ফন্ট সিলেক্ট করব, ক, ও এখানে আবার সিলেক্ট করে, সরি এটা আবার চেঞ্জ করে নিতে হবে, কিন্তু বাংলা ক্লাসিক লিখে এটা চেঞ্জ করে নিতে হবে। ক, খ, গ, ঘ, উম। এটা কি বুঝতে পারছিস? আচ্ছা, তো এখানে বাংলা লেখার সিস্টেম হচ্ছে এইটা। আর যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, সাপোজ হোয়াটসঅ্যাপে যদি টাইপ করি, আমি হোয়াটসঅ্যাপে টাইপ করতে গেলে, বাংলা টাইপ করতে গেলে এখানে তো ফন্ট নেম কোনো কিছু সিলেক্ট করার সিস্টেম নাই, তাই না? এখানে কম্পিউটারে যে ফন্ট স্টাইলগুলো দেওয়া আছে এটাই কাজ করবে। তো এই জন্য আমরা ইউনিকোড ব্যবহার করবো। যদি বাংলা লিখতে চাই ইউনিকোড, আর ইংলিশ লিখতে চাইলে শুধু এবিসিডি বা ইংলিশ লেখা থাকলেই হবে। তো এখানে বাংলা লিখবো, এখানে বাংলা ক্লাসিক দিলে কিন্তু হবে না। বাংলা ক্লাসিক দিয়ে কি আসে, এটা আসতেছে না কিন্তু, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমি ইউনিকোড দেবো, ইউনিকোড দেই, তাহলে কিন্তু ঠিকই আসবে। এই তো ক, খ, গ, ঘ, ঙ, মানে একই রকম ভাবে লিখতে পারবো, শুধু এখানে তো কোনো ফন্ট চেঞ্জ করা লাগবে না, শুধু এই যে সফটওয়্যারে এটা সিস্টেমটা চেঞ্জ করে দিলে হবে। আর আমি সফটওয়্যারে যদি লিখতে চাই, সাপোজ যদি এখানে একটা ইলাস্ট্রেটর এক্সেল যদি ওপেন করি, এক্সেল সফটওয়্যারটা ওপেন করি, নতুন একটা পেজ নেই, ভাই হোয়াটসঅ্যাপে কি করলেন, কিভাবে চুজ করলেন? হোয়াটসঅ্যাপে শুধু এই যে এখানে গিয়ে ইউনিকোড লেখা আছে, ইউনিকোড বিজয় ক্লাসিক দিলে বাংলা হবে। আর ইউনিকোডটা কোন ক্ষেত্রে ব্যবহার করতেছি, আমি সোশ্যাল মিডিয়া যেগুলো ব্যবহার করবো সেগুলোতে, ব্রাউজিং এর ক্ষেত্রে, ইন্টারনেটে ব্যবহার করার ক্ষেত্রে ইউনিকোড দিলেই শুধু হয়ে যাবে। আর কিছু কোনো ফন্ট স্টাইল সিলেক্ট করতে হবে না। আমি ওয়ার্ডে কি করছি, ফন্ট নেম সিলেক্ট করা লাগছে, ফন্ট বাছাই করে লেখা লাগছে, তারপর এখানে চেঞ্জ করে লিখছি আমি কি লিখবো, ইংলিশ লিখবো না বাংলা লিখবো। আর হোয়াটসঅ্যাপে শুধু এখানে বিজয় ইউনিকোড দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এক্সেলে যাই, এক্সেল এটা একটা শিট, হ্যাঁ। আচ্ছা, এক্সেল অনেকগুলো ঘর আছে, সাপোজ আমি এই ঘরে লিখতে চাই, এখানে ডাবল ক্লিক দিলে এখানে একটা কার্সার লাফালাফি করবে, বোঝা যাবে যে এখন আমি টাইপ করতে পারবো। তো আমি কি টাইপ করবো, ইংলিশ টাইপ করবো। ওয়ালটন, আচ্ছা সরি, ইন্টার দিলে নিচে চলে আসবে, ইন্টার যে বাটনটা আছে নিচে চলে আসবে। আর একটা কিবোর্ডে একটা কার্সার বাটন আছে, অ্যারো চিহ্ন আছে, ডান দিকে গেলে ডান দিকে যাবে, বাম দিকে গেলে বাম দিকে, উপরে গেলে উপরে, নিচে গেলে নিচে। এটা বোঝা গেছে এই বাটনটা কোথায় আছে, ইন্টারের আশেপাশে আছে কিন্তু। তো এখন যদি আমি বাংলায় লিখতে চাই তাহলে কি করতে হবে, অথবা এই ঘরে আমি লিখতে চাই, লিখতে পারতেছি, দেখ এখানে যা টাইপ করতেছি, এই যে এখানে এফএক্স এ ফাংশন, কিন্তু এই এখানেও কিন্তু সেই একই জিনিসটা টাইপ হচ্ছে। আবার এই ঘরে সিলেক্ট করলাম, এখানে যা টাইপ করবো এই যে এখানেও কিন্তু তাই তাই কিন্তু চলে আসতেছে। এর মানে আমি চাইলে এখানেও চেঞ্জ করতে পারবো, এখানে এভাবে
সিলেক্ট করে এখানে নাম লিখতে পারি, ইন্টার দিলেই চলে যাবে। আবার যে এই ঘরে যদি লিখতে চাই, এখানে যা চাপ দেব গাইবান্ধা। আবার যদি এখানে যদি বাংলা লিখতে চাই এই ঘরে, তাহলে প্রথমত কি করতে হবে, এখানেও লিখতে পারবো ডাবল ক্লিক দিয়ে, অথবা এখানেও লিখতে পারবো। যেহেতু এই ঘরটা সিলেক্ট আছে, এই ঘরে লিখতে পারবো আমি। প্রথমত এখানেও ওই একই রকম বাংলা ফন্টটা বাছাই করে নিতে হবে। যে কোনো একটা বাংলা ফন্ট নিয়ে আমি এই ফন্টটাই নিলাম, আয়াত 56। এবার কি করব, আমি বিজয় ক্লাসিক দেবো বা বিজয় 52 সিলেক্ট করে দেবো। কি লিখবো, পলাশ বাড়ি। আচ্ছা, এখানে দুই ধরনের দুটো দেখা যাচ্ছে কি সোহাগ? এখানে টাইপ করলাম একটা, কিন্তু এখানে আসছে একটা, তাই না? হ্যাঁ এটা হচ্ছে, এটাই তফাৎ বোঝা যাচ্ছে যে এটা একটা এক্সেল এর ফাংশন, তো এখানে এটাই শো করবে, কিন্তু এখানে অ্যাকচুয়াল ফন্টটাই চলে আসবে। যেটা টাইপ করতেছি আমি আমি এদের সি টাইপ করছি, জে টাইপ করছি, ভি টাইপ করছি, এগুলোতে এই অক্ষরগুলো আছে। যেহেতু বিজয় একটা আলাদা একটা সফটওয়্যার, আর কম্পিউটার সিস্টেম তো বাইনারি সিস্টেমে চলে, 0 আর 1 এর মাধ্যমে। এখানে ইংলিশ টাইপিং করতেছি, সফটওয়্যার আমাকে কনভার্ট করে এখানে এই যে বাংলা টাইপিং নিয়ে এসে দিচ্ছে। বোঝা গেছে? আবার যদি এখানে যদি বাংলা লিখতে চাই, এই নিচের ঘরেই আবার আমার এখানে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। আরেকটা ফন্ট দেই, আসসালামু আলাইকুম বাবা। এই ফন্ট ঝামেলা আছে, এই যে এখানে বাংলা লিখে দিই, বা এখানে হয় নাই, বিজয় গাইবান্ধা। গাইবান্ধা বানান করতে এই অক্ষরগুলো লাগছে, এই যে এখানে আউটপুট এটাই আসছে। তো এটা যদি বড় করতে চাই, জাস্ট ফন্টটা এই ঘরটা সিলেক্ট করতে হবে, এভাবে বড় করে দিতে হবে, অথবা এই কার্সর নড়া অবস্থায় এইভাবে সিলেক্ট করতে হবে, অথবা এখান থেকে এইভাবে সিলেক্ট করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এই সেলগুলো এভাবে মুভ করা যায় আস্তে আস্তে, ছোট করা যায়, বড় করা যায়। এই সেলগুলো যেটা যত বড় লাগবে এইভাবে মুভ করা যায়। এখান থেকে রাইট ক্লিক দিলে ইনসার্ট করা যাবে। এই যে এই সেলগুলো আছে, এটা কলাম বলে, এই নিচেরগুলো কলাম, এগুলো হচ্ছে রো। এই রোর উপরে যে অপশনগুলো আছে এ বি সি ডি, আমি চাইলে এখানে আরেকটা ইনসার্ট করতে পারবো কলাম সামনে, এটা ইনসার্ট। আর যদি এখানে চাপ দিই, এই ঘরটা পুরোটা সিলেক্ট করলাম, কিন্তু আমি এটা এই 5 নাম্বার সেলের উপরে বা নিচে একটা সেল আসবে, উপরে আসবে সাধারণত। এটা ইনসার্ট করি, উপরে চলে আসলো। অথবা এটা যদি ডিলিট করতে চাই, ডিলিট। এটা যদি এখানে যে একসাথে যদি 10টা যদি ডিলিট করতে চাই, ডিলিট, ডিলিট। অথবা ক্লিয়ার কন্টেন্টস, এখানে যে ফন্টগুলো আছে আমি যদি চাই এই সেলে যতগুলো আছে কলামে, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, একটা থাকবে না, ডিলিট হবে না কিন্তু থাকবে না। কন্ট্রোল জেড দিলে আরেকটা ফিরে আসলো। তো এই তো হচ্ছে সিস্টেম। যদি আমি সোশ্যাল মিডিয়ায় যাই, যদি আচ্ছা এখন আমি বাংলা লিখবো, এই তো কি করবো, সোজা বিজয় থেকে ইউনিকোড সার্চ, ইউনিকোড লিখে দেবো। আবার এখানে জানিস এখানে বারো বারো নিয়ে বারো সব করা দিকে আমার ভাই কিসের বলা তোমার তো নাই তো মামু কি আয়াতে ও ভাই বোঝা গেছে? ও সাইডে ক্যামেরা আর কিছু, এখন আমি স্ক্রিনশটটা অফ করতেছি, এভাবে করে দেখা দেখি করতে পারতেছিস কিনা। ডাবল লেফট বাটন চাপ দে, হ্যাঁ এই তো চলে আসছে। এখন একটা ফন্ট সিলেক্ট কর। প্রথমত কাজ হবে ফন্ট, বাংলা ফন্ট একটা সিলেক্ট করা। যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট কর। এখানে বাংলা ফন্ট কোনগুলো যেগুলো এই যে এই বাংলা এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আকাশ ইংলিশ ফন্ট মনে হয়। চাপ দেখি হয় কিনা। হ্যাঁ এখন এখানে ইংলিশ লেখ দেখি, ইংলিশের এবিসিডি লেখ দেখি কিভাবে লিখবি। কি করতে হবে? বাংলা ফন্ট বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ সরি, ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হবে। বুঝছো তো? হুম। আবার 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 বাংলা লেখ দেখি। বাংলা 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 লেখ দেখি। আগে ওখানে বাংলা লেখা যাবে না তো, আগে ফন্ট সিলেক্ট করতে হবে। নিয়ম হচ্ছে আগে ফন্ট সিলেক্ট করা। হ্যাঁ ওটা দেন, ওটা দেন, ওই যে রিমোট। দেখি ঠিক আছে নাকি, কতই ঠান্ডা লাগে। টাইপ হচ্ছে। যেখানে আরেকটা বলি, যেখানে ফন্ট আছে ওখানে সুতুনি এমজি একটা ভালো ফন্ট আছে, সুতুনি এমজি লেখ চলে আসবে। ওখানে তীর চিহ্ন চাপ দেওয়ার দরকার নাই, বাম পাশে যে বক্সটা আছে ওখানে টাইপ কর। হ্যাঁ 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 ওই বক্সে না, ঠিক আছে তো। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে টাইপ কর সুতুনি এমজি, SUT। হ্যাঁ এই তো আসছে। ইন্টার দে, ইন্টার দে, ইন্টার। সিএমজি, হ্যাঁ ইন্টার দে। এটা তো সিএমজি। সিএমজি আর এমজি একই, যে পাশাপাশি ফন্ট আর কি। এবার বিজয় কর, বাংলা বিজয় হবে না তো, বিজয় করতে হবে। হ্যাঁ বিজয় ক্লাসিক। এখন টাইপ কর ক খ দেখ। এই রে সির কারণে এটা লম্বাটে। হ্যাঁ যেটা সি না, সিটা সিটা চেঞ্জ কর, সিটা কেটে দে, সি কেটে দে। হ্যাঁ ব্যাক স্পেস, ইন্টার। এখন এখন টাইপ কর। হ্যাঁ। এখন একটা বিষয় বলি, এই যে তুই যে ইংলিশ লেখছিস ABCD, ওর ভিতরে তো তোর বাংলা লেখার প্রয়োজন হতে পারে তাই না? ভিতরে ইর ইর পাশে বাংলা লেখার প্রয়োজন হতে পারে, তখন কি করবি? প্রথমে স্পেস দিয়ে ফাঁকা করে নিবি একটা ঘর, এরপরে কি করবি, ফন্ট চেঞ্জ করে নিবি। হ্যাঁ ফন্ট চেঞ্জ কর। সুতুনি এমজি লিখে দি, সুতুনি এমজি লেখ, বেসিক ফন্ট। হ্যাঁ এখন এখন টাইপ কর। এই তো। এখন এই যে তুই যে নিচে সবার নিচে লিখছিস ক বর্গীয় জ দীর্ঘ ই, হ্যাঁ কর মাঝামাঝি, ক এবং বর্গীয় জর মাঝামাঝি ইংলিশ লেখা প্রয়োজন হতে পারে, তখন কি করবি? এখানে হ্যাঁ হ্যাঁ কি করব? কি করবি? ইংলিশ লেখ। প্রথমে ইংলিশ ফন্ট সিলেক্ট করতে তো হলো না, এই তো ক বর্গীয় জ চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল জেড দে, কন্ট্রোল জেড, পিছনে চলে যাবে। একটা একটা, বেশি না। একটাই তো দিলাম। দেখ একসাথে একসাথে চাপতে হবে, কন্ট্রোল জেড। এই তো স্পেস চাপ, স্পেস চাপ, আরেকটা স্পেস চাপে ফাঁকা করে নে, মাঝামাঝি নে কার্সারটা। হ্যাঁ এখন ফন্ট চেঞ্জ করে নে, ইংলিশ ফন্ট দিয়ে দে। এই তো হ্যাঁ এখন লেখ। এই তো
ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করতে থাক। বাকি যদি কোনো প্রশ্ন থাকে নামাজের পর, আমি মাগরিব নামাজ আসর নামাজ পড়তে যাবো। আচ্ছা।